নড়াইল জেলা শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে সদর উপজেলার শেখাটি ইউনিয়নের আফরা গ্রাম। গ্রামটি পাশ দিয়ে বয়ে গেছে বুড়ি ভৈরব নদ। নদের পূর্ব পাড়ে নড়াইলের শেখাটি ইউনিয়নের ৮টি ও পশ্চিম পাড়ে যশোরের সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮টি গ্রাম অবস্থিত। নদী পারাপারের একমাত্র ভরসা একটি জরাজীর্ণ বাঁশ ও কাঠের সাঁকো। প্রায় ১৩ বছর আগে স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সাঁকো দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রায় ৫০,০০০ মানুষ। সাঁকোটির অনেক জায়গায় পাটাতন ভেঙে গেছে, কাঠের তক্তাগুলো ঢিলে হয়ে পড়েছে, কোথাও আবার খুলে গেছে। ভ্যান, মোটরসাইকেল সহ হালকা যান চলাচলের নিষেধাজ্ঞা জারি করে সাঁকোর দুই পাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন। ভেঙে যায়, কিছুদিন আগে ওখানে ভেঙে গেছিল, এলাকাবাসী ঠিক করছে। বৃষ্টি হলে এখান থেকে পারাপার হওয়া যায় না, হেঁটে পার হয় ভেঙে যায় কি হয়, মধ্যে পড়ে যায়। আমাদের এখানে প্রাক্তন চেয়ারম্যান মাসুম গাজী যিনি ছিলেন, উনি আসলে ওনার সর্বচেষ্টায় এই জিনিসটা হয়েছে। আর এখন সর্বোপরি আমাদের যারা সাধারণ জনগণ আছে প্লাস আমাদের মেম্বার যারা আছে তারাই এখানে সর্বসহযোগিতায় এটা হয়েছে। আসলে এই জিনিসটা খুব দরকার, খুব কষ্ট হয় এইখানে, কারণ আফরা বসুন্ধিয়ার জিনিসটা খুবই জরুরিভাবে দরকার। আসলে এই যে আসছি, আমার যদি এই পাশ থেকে না আসতে পারতাম আমার বাজার ঘুরে আসতে হতো, সেজন্য আমার প্রায় আরো ৫-৭ কিলো বেশি ঘুরে আসতে হতো। এ পাশে আমি এসেছি, আমার খুব সহজ হয়েছে। এই জন্য জরুরি ভিত্তিতে আমাদের আফরা বসুন্ধরা যে ব্রিজটা আসলেই দরকার। সাঁকোটি প্রথম নির্মাণ করা হয় ২০১২ সালে শেখাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম রেজার নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে। তখন থেকে আজ পর্যন্ত কোনো ধরনের সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ নদীর দুই পাড়ে হাজারো শিক্ষার্থী, শ্রমিক ও কৃষক সহ সাধারণ মানুষ এই পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকেন। বুড়ি ভৈরব নদীর উপরে প্রস্তাবিত আফরা ব্রিজটি জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিপিভুক্ত একটি ব্রিজ। অনুমোদন হলেই কাজ শুরু করার আশ্বাস এ কর্মকর্তার। বুড়ি ভৈরব নদীর উপরে আফরা ব্রিজের প্রস্তাবিত ব্রিজটি নড়াইল জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ডিপিভুক্ত একটি ব্রিজ। বর্তমানে ব্রিজটির জন্য আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং এই প্রস্তাবনাটা সদর দপ্তরে পাঠানো আছে। ইতিমধ্যে আভ্যন্তরীণ নৌ অধিদপ্তর থেকে তারাও জাস্টিফিকেশন করে গেছে, তাদের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং হরিজন্টাল ক্লিয়ারেন্স ইতিমধ্যে তারা আমাদের জানিয়ে দিয়েছে। প্রকল্প সদর দপ্তর থেকে ডিজাইন হয়েছে। আশা করছি এটা অনুমোদন পেলে আমরা দ্রুত কাজটি শুরু করতে পারবো। কত দিনের ভিতরে বা কত বছরের ভিতরে হতে পারে এরকম কোনো নির্ধারিত সময় জানা যাবে? এখানে আভ্যন্তরীণ নৌ অধিদপ্তর থেকে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স দেওয়ার পরে এখানে ডিজাইন সংশোধন হবে এবং ডিজাইন সংশোধন হওয়ার পরে এর প্রজেক্টের কস্ট বাড়বে। কস্টিংটা বাড়লে এটা আবার ডিপিপিতে আমাদের ওই কস্টটা ধরা নাই, এটা ডিপিপি সংশোধন প্রয়োজন। ডিপিপি সংশোধন সাপেক্ষে এটা মন্ত্রণালয় থেকে সংশোধন হওয়ার পরে তারপরে এটা অনুমোদন হবে। তো আশা করছি যে আমরা আগামী জুনের ভিতরে অনুমোদন পেয়ে যাব বলে আমি মনে করছি এবং অনুমোদনের পরে আমরা হয়তো ম্যাক্সিমাম ২ বছরের ভিতরে আমরা এটা চলাচলের উপযোগী করতে পারবো। দীর্ঘদিনের জরাজীর্ণ এই সেতুটির জায়গায় অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি দুটি জেলার ১৬ গ্রামের বাসিন্দাদের। রাবেয়া বসরিন মাহি, ডেস্ক রিপোর্ট, নড়াইল।